স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশে। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জিল্লু, অর্থাৎ শাকিব খানের যে চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান মির্জা। আরিয়ান মির্জার ছায়া বলতে পারি আমরা সেই জিল্লুকে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তিনি। আমরা কথা বলবো বরবাদ সিনেমা সহ নানা প্রসঙ্গে। কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। তুমি কেমন? হ্যাঁ, ভালো আছি। দাদা, একটু জিজ্ঞেস করবো, এই যে জিল্লু চরিত্রটা এত পরিমাণ পপুলারিটি পেলো, বিষয়টা কতটা এনজয় করছে? খুব এনজয় করছি, খুব 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 এনজয় করছি। এটা স্বপ্নের মতন লাগছে, খুব এনজয় করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে একসময় আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা কিন্তু দেখার জন্য মানুষ নাকসিটকাতো, না বাংলা সিনেমা দেখবো না, এমন একটা বিষয় কিন্তু ছিল। কিন্তু সেখান থেকে আপনি যখন বরবাদ সিনেমা করলেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে তুফানও দেখেছেন, আপনার কাছে বর্তমান ধারণা কি? হোয়াট অ্যাবাউট, আপনি কি চিন্তা করেন বাংলা সিনেমা নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে? এটা খালি এখানে না, আমাদের ওই ওপারেও পশ্চিমবঙ্গ ব্যাপারটা এরকম ছিল কি, অনেকে এরকম খুব করে বলে আমি বাংলা ছবি দেখি না, বাংলা ছবি দেখি না। তো সেটা তাদের ভুল ধারণা। আর সেখানে কোথাও একটা এটাও আছে কি, মানে একটা বাজেট সবসময় ওই পর্যায়ে গিয়ে ওঠেনি, কিন্তু এরকম বরবাদের মতন ছবি, আমাদের ওপার বাংলার খাদানের মতন ছবি, তুফানের মতন ছবি, যারা বড় বাজেট নিয়ে আসে আর সেটা তারপর সাকসেস পায়, তখন তখন এইরকম মানে রিস্ক নিয়ে কাজ করলেই তো একটা মানে পারসেপশনটা চেঞ্জ হবে। তখন ওটাকে আমাদের এরকম আজিম ভাই রিয়েল এনার্জি প্রোডাকশনসের মতন প্রোডাকশনস এসে ওটাকে চেঞ্জ করবে, আর আমরাও অভিনেতা, তোমরা সবাই মিলে আমরা প্রমোশন করে ইন্ডাস্ট্রিটাকে আরও তুলে ধরবো, যখন আর সবাইকে বাধ্য করবো কি না বস, এটা এমন একটা সুপারহিট ফিল্ম হয়েছে, তুমি বাংলা ছবি দেখো না দেখো, এটা দেখতেই হবে। তখন গিয়ে এই ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, আর সেটাই গড়ে তুলতে হবে। হোয়াট ইজ ডিফারেন্সিয়েট বিটুইন কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি? Differences, I haven't found any difference as such, but I will tell you this, there are many similarities, there are tons of similarities. আমার মনে হয় না আমি এখনও অত কাজ করেছি, আমি খুব রিসেন্ট শুরু করেছি কাজ করা, আর দর্শকের আশীর্বাদে আমি আরও করব আশা করি, ওপরওয়ালার আশীর্বাদে আর দর্শকের আশীর্বাদে। সো কিন্তু আমি ওই জায়গায় যাইনি যে দুটো ইন্ডাস্ট্রির মধ্যে আমি কম্পেয়ার করব, বাট মিল তো ভরে ভরে মিল আছে। যদি আমি বলি, বাংলাদেশে যেমন আপনার পছন্দের অভিনেতা, আপনার সব কিছু মিলে মনে হলো যে সাকিব খান, আমাদের নাটক ইন্ডাস্ট্রির কোনো নাটক কি দেখা হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি অপূর্ব ভাইয়ের অনেক নাটক দেখি, আমি সব ইউটিউবে ভরে ভরে দেখি। যদি একটু জানতে চাই যে এই নাটকের ইন্ডাস্ট্রিতে যেমন আপনি কাজ করছেন, আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছেন, ওপার বাংলায় কিন্তু আপনিও একটা নাটকের জনরা ছিল, সেটাতে আপনি কাজ করেছেন। দুইটার মধ্যে পার্থক্য কিছু লাগে দেখার পরে? ভিজুয়ালাইজেশন, স্ক্রিন প্লে, ডায়ালগ? পুরোটাই ডিফারেন্ট। এটা একটা T20, একটা ওয়ান ডে ম্যাচ, ওরকম ফরম্যাট ডিফারেন্ট, অভিনয়ের এই ব্যাপার স্যাপার সবই আলাদা, দুটো আলাদা আলাদা ফরম্যাট, কমপ্লিটলি দুটো আলাদা ফরম্যাট। কারণ একটা ব্যাপারটা হচ্ছে কোনো ছবি দেখতে আসলে দর্শক টিকিট কেটে আসে, তো তার অ্যাটেনশনটা অলরেডি স্ক্রিনে আছে। তো কিন্তু ধারাবাহিক নাটকের ক্ষেত্রে কি হয়, মানে টিভিটা চলছে, নাটক চলছে, এরকম ব্যাপার হয়। তো এখানে একটু লাউড করতে হয়, যেখানে দর্শককে টেনে আনতে হয়। তো দুটোর অভিনয় এটা আলাদা। ওই T20 যেমন আলাদা খেলবে, নেবে 6 মারবে, আর টেস্ট ম্যাচে টাইম নিয়ে খেলবে, ওরকম ব্যাপারটা আলাদা আলাদা ফরম্যাট। একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাবো এবারে। আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেক যারা অভিনয় করে, অনেক মডেল, অনেক আর্টিস্ট, যারা হচ্ছে আপনার জিল্লু ক্যারেক্টারটার প্রশংসা করছে, আপনাকে তারা পছন্দ করছে, বিষয়টা কতটা এনজয় করছেন? আবার এমন নয় তো যে ওই পাশে দিদি আছে, ওপাশে বৌদি আছে? ও, সেটা দেখা যাক। না, বৌদি আছে না বৌদিরা আছে সেটা বলা যাবে না। না না না, কি বোঝাতে চাচ্ছেন? ওরকম অবস্থা নেই, আমি এখনো মানে আনম্যারিড, এতটাই বলি। সিঙ্গেলের দিকে আর গেলাম না, আনম্যারিডটা বলতে পারি। সিঙ্গেল বললে বোধহয় মার খাবো। মানে বিষয়টা কি এমন, মানে সিঙ্গেল বললে মার খাবেন বলতে? হ্যাঁ, এবার বাকি সব কিছু বলে দেবো নাকি? আচ্ছা, একটু জানবো, সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে সাকিব খানের সঙ্গে বরবাদের ইন্টারভিউতে বরবাদ করে দেবে নাকি? হ্যাঁ, এইবারে সাকিব খানের সিনেমাতে আপনাকে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ থেকে কোনো নির্মাতা, কোনো প্রযোজনা সংস্থা থেকে আপনাকে অ্যাপ্রোচ করা হচ্ছে কিনা আমি জানতে চাবো না কোন কাছে? হ্যাঁ, আসছে, আজ আসছে, ভগবানের আশীর্বাদে সেটা হচ্ছে, আর আশা করি তাড়াতাড়ি একটা কোনো শুটিং শুরু করব, দেখা যাক। তো আমার ইচ্ছেও আছে, কারণ কি বাংলাদেশের ক্রিয়েটিভিটি, যে কোনো বাংলা কাজের ক্রিয়েটিভিটি আমার অন্যতম লাগে। তো বাংলায় কাজ করতে খুবই মজা পাই, তো নিশ্চয় তাড়াতাড়ি হবে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
দর্শক উদ্দেশ্য বলবো কি এনার চ্যানেল সাবস্ক্রাইব করুন, খুব ভালো প্রশ্ন করে আর খুব পারসিস্টেন্ট একজন মানুষ। আর এরকমভাবেই বরবাদকে যেমন এগিয়ে নিয়ে গেছেন, বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যান, বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যান, আর সবাইকে সাপোর্ট করুন। এই ভালোবাসাটাই সব, আমরা সবটাই করি আপনাদের জন্য, তাই না? আমরা সবাই করি সবটা আপনাদের জন্য। সো হ্যাঁ, আর পাইরেসি যদি আপনি কোনো লিঙ্ক পেয়ে থাকেন তাহলে ওটাকে রিপোর্ট করুন, কারণ ওইটা একদম আমাদের আর আপনাদের মধ্যে যে ভালোবাসাটা আছে তার মাঝখানে চলে আসে পাইরেসি। তো সেটা পাইরেসিতে সাপোর্ট করবেন না একদম।